ফেসবুকে অলরেডি স্ট্যাটাস দিয়ে জামাত শিবিরের হাত কেটে নেওয়া হবে এবং সকালবেলাও তারা বলেছে জামাতের যদি কোনো মহিলারা ভোট চাইতে আসে তাদেরকে ধর্ষণ করা হবে, বিভিন্ন গালিগালাজ তারা দিয়েছে। এবং এখন পর্যন্ত আমাদের ফুলবাড়ি মোড়ে কিছু লোকজন জড়ো হয়ে আমাদেরকে দেখে নিবে, কারণ আমরা খুকসা থেকে এখানে এসেছি। এজন্যই আমরা খুকসা হাসপাতালে যেহেতু আমরা আশঙ্কা মনে করতেছিলাম, পথঘাট থেকে বিভিন্ন ফোন আমাদেরকে আসছে, তোমরা যদি এদিকে আসো তাহলে তোমাদের ঠ্যাং ভেঙে নেওয়া হবে, হাত ঘুরাই দেওয়া হবে। আর আমার তো হুমকি কন্টিনিউ সময় আসতেছে, বারবার তারা আমাদের হুমকি দিচ্ছে, শুধু আমরা মাত্র দাঁড়িপাল্লার পক্ষে থাকার কারণে। চলে গেছে যাবো, আমার গাড়ি ছিল আছে আপনার এই পাশে আমার মোড়ের রাজধাকের ফার্মেসি দোকানের সামনে, ওখানে গাড়ি আনতে গেছে। এখন ওখানে ওরা আমার পর আবার পরবর্তী আবার আমার সাথে আমার একটা কথা আমার পরে পরবর্তী আবারও 15-20 জন এবং সাইদুলের নেতৃত্বে, এই সাইদুল ইসলাম সাইদ জামাতের বক্তা, ওর নেতৃত্বে আমার উপরে আক্রমণ করছে। তখন ওখানেও রাখিবি আবার ওই হাতে স্টিক আছেই, প্রত্যেকের হাতে আপনার স্টিক, আপনার চাইনিজ কোরাল, হাতুর, মানে আমরা হতভম্ব হয়েছে। আমরা দেখার পর খালি হাতে সবাই পকেটে, আমরা বিএনপি আমরা 4 জন আহত হয়েছি, ওরা জামাত ইসলামের সক্রিয় সদস্য সব। এবং আমাকে যখন আক্রমণ করছে সেখানে জামাতের কুকসা থানার যে আমির নজরুল উনি ছিল, নায়েব আমির মোর্শেদ ছিল, মানে এক কথা আমার ইউনিয়ন পর্যায়ে প্লাস থানা পর্যায়ে যারা ছিল প্রত্যেকের নেতা কর্মীর সামনে আমার অ্যাটাক করা হয়েছে। গতকালকে আমাদের একটা ভোটারের বাড়িতে জামাতের আপনার এই মাসলিয়া ওয়ার্ড জামাতের সভাপতি বা আপনার মেম্বার দাউদ মেম্বার হাসান নামে একটা লোক আর রাকিব নামে একটা ছেলে, 3 জন ভোট দিতে গেছে কালকে আসরের নামাজের পর। তো আমার দাঁড়িয়ে ফেলে ভোটটা দেবেন, তো মুরব্বী বলেছে যে আমি তো জাহাঙ্গীর সাহেবের সাথে ওয়াদা করেছি, আমি তো ভোট দেবো ধানের শীষে, আমি তো দিতে পারছি না। তো বলছে না আমার ভোটটা আমাদের দেন, বলছে আমি দিতে ওয়াদা করছি, আমি দিতে পারছি না, আমি ভোটটা ধানের শীষে দেবো। তখন দাদুমাই বলেছে যে আপনি ধানের শীষে ভোট দেবেন, ওরা সারা দেশে চাঁদাবাজি করতেছে বিভিন্ন কথা। পরবর্তীতে আপনি বলছে যে ওরা মেয়ে সালফালের পঞ্চায়েত ছায়া খুলে নেবার চায়। তখন ওই মুরব্বী বলেছে যে তুমি তো 3 বার মেম্বার হয়েছো, তোমার তো আমরা ভোট দিয়ে বানাইছি, তা তুমি কি কোনো সময় মহিলা দিয়ে ভোট চাইছো? এই মহিলা দিয়ে ভোট চাওয়া আমার পছন্দ না। তখন হচ্ছে ওই রাখির মধ্যে ছেলেটা ছিল, ওই ছেলেটা ওই মুরব্বীর ছুটি মারতে গেছে। মুরব্বীটা বয়স 85 হবে মিনিমাম। নারায় তাকবীর কয়া উঠে আই মন করেন যে সারি হচ্ছে স্টিক বাই করে সবাই একবারে বাই করেছে, একবারে বাই করেই বাড়ি মারেছে। তারপরে আমরা যখন হসপিটালের দিকে আসি কাকার নিয়ে আমার নিয়ে যখন হসপিটালে আসে তার 1 ঘন্টা পরে তখন আবার পথের থেকে আসে আমার মাথার উপর 3-4 মোটর সাইকেলের নাবা নিতে চায়। তারপরে গালাগালি পারার পরে ওখান থেকে আবার লোকজন টাকা দিল, তারপরে আমরা হসপিটাল পর্যন্ত এলাম। বাজারের পর আইসি যখন বইছি সবাই বসার পরে এখন কালকের রাত্রির একটা কেন্দ্রীয় করে মানে লোকজন ডাকেছে মীমাংসার জন্য। এখন জামাতের ছিল, শিবিরের ছিল, আমাদের বিএনপির সিনিয়র আঙ্কেলরা ছিল, সবাই মিলে বসে মীমাংসা হয়েও গেছে। হওয়ার পরে ওরা হচ্ছে একবারে মানে পাঞ্জাবের পকেট থেকে যে টিভিতে যে অ্যাড দেয় যে স্টিকগুলো আছে ওইগুলো পাঞ্জাবের পকেটের থেকে বাই করে একটা তাকবীর দিয়ে উঁচু করেই মানে কোনো কথাবার্তা নাই, উঁচু করেই কাকার মাথায় প্রথম বাড়িটা মারার পরে আমি পাশে ছিলাম, তখন আমি দৌড়ে যায় ঠেকাতে গেছি। পরে ওরা আমাকে ভিতরে নিয়ে যায় আমার চাইনিজ দিয়ে এই যে হাত এই জায়গা আমার মাফলার মাথায় ছিল, এই যে এই জায়গা বাড়ি দিয়েছে মানে ওই স্টিক দিয়ে। চলে আসবো হঠাৎ করে কিছু সালফল উত্তেজিত হয়ে আমাদের সালফলের পর ধাক্কাধাক্কি শুরু করে। আমরা সামনে যা ঠেকানোর চেষ্টা করি, এক পর্যায়ে ওরা পকেট থেকে ওই যে চাইনিজ যে লাঠিগুলো, চাইনিজ কোরাল চাপাতি নিয়ে অতর্কিতভাবে হামলা করে। প্রথমে হাবিব নামে একটা ছেলের গায়ে হামলা করে, আমি ওই যে বাড়ি ধরি, তারপরের বাড়িটা আমার মারে। আমাদের কুষ্টিয়ায় তো কোথাও হয় নাই, দিস ইজ দি ফার্স্ট কুষ্টিয়া। তা আমরা মনে করি যে এটা একটি ষড়যন্ত্রের অংশ, এই ষড়যন্ত্রের অংশ আমরা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবো আর কি। আমরা তো মারামারির দল না, বিএনপি হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সব একসাথে বসবাস করি, আমরা এই দেশের নাগরিক, আমরা কার মারবো? এই ঘটনা এটা আমি মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র, সেই গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবেই এই কাজটি করা হয়েছে। আমাদের ছেলেরা বসেছিল সেখানে অতর্কিত হামলা করেছে, এই জন্যে হামলা করেছে যাতে নির্বাচনে তারা কাজ না করতে পারে, নির্বাচনে যাতে যে ষড়যন্ত্ররা করছে সেই সব ষড়যন্ত্র যাতে মোকাবেলা না করতে পারে, এই জন্য আমাদের নেতাদের উপরে এরকমভাবে হামলা করা হচ্ছে। ভোট চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় একজন ব্যক্তির সাথে কিছু ঝামেলা হয়, যার কারণে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে এটা একটা বসাবসি হলে সেখানে উত্তেজনা হয় এবং মহিলাদের ভোট চাওয়াকে কেন্দ্র করে তারা উত্তেজনা সৃষ্টি করে, যার কারণে উভয়ের মধ্যে হাতাহাতি এবং এক পর্যায়ে মারামারি পর্যায়ে যায়, যার কারণেই আমাদের 2 জন ভাই আহত হয়েছে, যারা হাসপাতালে ভর্তি আছে। আমরা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিষয়টা আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা তো বিভিন্ন জায়গায় ফেসবুকে সহ বিভিন্ন জায়গায় আপনারা বক্তব্যে শুনেছেন হুমকি দেওয়া হচ্ছে, মহিলারা ভোট চাইতে গেলে বেঁধে রাখার হুমকি দেওয়া হচ্ছে, মহিলাদেরকে আটকায় রাখা হচ্ছে, ভোট কেন্দ্রে গেলে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, বিএনপিকে ভোট না দিয়ে কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এমনিভাবে বিভিন্ন নেতা প্রকাশ্যে ফেসবুকে তারা বক্তব্য দিচ্ছে যে এরকম বিএনপি বাদে কাউকে ভোট দিয়ে তার হাত পাও থাকবে না। এরকম যদি চলতে থাকে আর এরকম বক্তব্যের পরে তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে ভোটের সুষ্ঠু পরিবেশ থাকা বেশ কষ্টকর। ভোটের সুস্থ পরিবেশ থাকবে না এবং ভোট নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে আমরা সন্দিহান। এক্ষেত্রে আমরা প্রশাসনকে মনে করি, প্রশাসন তাদের হুমকি ধুমকিতে প্রশাসন চুপ করে থাকছে কেন, এটা আমাদের বুঝে আসে না। প্রশাসন একপক্ষীয় কাজ করছে বলে আমার মনে হচ্ছে। এজন্য আমরা প্রশাসনের কাছে বলবো লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য যা প্রয়োজন সেইটা করবে, না হলে জনগণকে সাথে নিয়ে আমরা মাঠে থাকবো আছি এবং প্রয়োজনে সন্ত্রাসী কার্যকলাপের প্রতিহত করতে আমরা বাধ্য হব।